হে গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো আমাদের আগের ভিডিওতে দেখছিলেন আমরা মালিকের দরগা থেকে মিঠাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা কিন্তু নৌকা থেকে লাইমিয়া মিঠাগঞ্জের যে রাস্তা আছে এই রাস্তাতে চলে আসছি। আর রাস্তার ভিউটা ভাই অসাধারণ ভিউ, চারিদিকে চতুর্দিকে পানি আর পানির মধ্যখানে এই রাস্তাটা মিঠাগঞ্জের রাস্তা। তো দেখেন সাগরের মতন, যে সাগরের যে বড় বড় ঢেউ, এই ঢেউগুলা বেশি আসতেছে আইসা রাস্তায় বাড়ি খাইতেছে। তো ভিউ আর বাতাসটা অনেক ভালো লাগতেছে বুঝছেন। যদি না আসতাম বুঝতেই পারতাম না মিঠাগঞ্জে এত সুন্দর মনে হইতেছে যে আমি কোথায় বাহিরে কোনো খান্তিতে দাঁড়ায় আছি, যে সাগরের পাড়ে দাঁড়ায় আছি। এখানে বাতাস। আর আমরা কিন্তু সকাল 6টায় 5টায় রওনা দিয়ে দিছিলাম মালিকের দরগা থেকে, 6টায় আসছি হচ্ছে আপনাদের মিঠাগঞ্জ। তো এইখানে দেখেন অনেক সুন্দর চতুর্দিকের ভিউটা ভাই অসাধারণ ভিউ। আর সাগরের মনে হচ্ছে আমি এই মুহূর্তে আসলাম রাস্তায়, স্বপ্নের যে রাস্তা আওরবাসী এই মুহূর্তে মিঠাগঞ্জ 0 পয়েন্টে আছি। যদি আসো আমরা আসলাম 6টা বাজে, আমরা দেখতেছি মিঠাগঞ্জ 0 পয়েন্টে আব্দুল্লাহ দেখছি আসুন চাইনার বাড়ির কাছাকাছি আছি আমরা। তো আমার বড় ভাইয়ের বক্তব্য তো শুনলেন। এই যে দেখা যেতেছে যে থম্বটা, এটা হচ্ছে যে মিঠাগঞ্জের 0 পয়েন্ট। আর এখানে দেখেন সাগরের মতো ভেসে আসছে মোটা মোটা ঢেউ, বড় বড় ঢেউ। আর এইখানে এই যে সামনে সাইনবোর্ডটা আছে, এখানে লেখা মিঠাগঞ্জ অষ্টগ্রাম, মিঠাগঞ্জ ইটনা, মানে 3 দিকের রাস্তা, 3টা রাস্তা, মিঠাগঞ্জ অষ্টগ্রাম ইটনা। তো এই যে দেখা যেতেছে মিঠাগঞ্জের 0 পয়েন্ট যে স্মৃতি সৌধটা আছে, এটা আগে ছিল না। আমি শুনছি যে আমার বড় ভাই যে বয়স দিচ্ছেন তাই না, শ্বশুরবাড়ি এখানে, রানাবাড়ি শ্বশুরবাড়ি এখানে। তো উনি বলছে এটা আগে ছিল না, এটা নতুন হয়েছে ইদানিং। তো আমরা মজা করতেছি, আসতেছি। আর সকাল সকাল বাতাসের মধ্যে অনেক ভালো লাগতেছে। আর সাগরের ঢেউ উপভোগ করা কতটুকু ভালো লাগতেছে যে ঢেউগুলা। তো সবাই আমাদের নৌকাতে প্রায় 50 থেকে 60 জন মানুষ ছিল, সবাই আসছে এখানে আইসা, সবাই অনেক ভিডিও নিতেছে, সবাই অনেক মানে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, যে যেরকম পারতেছে। আমাদের সাথের মানুষের সবাই মজা করতেছে। আর রানা ভাই তো তার শ্বশুর বাড়িতে আইসা বুঝেনি, সে আওলা দল হয়ে গেছে বুঝছেন। সে আরও 2-3 বার অনেকবার এদিকে আসছে, কারণ তার শ্বশুর বাড়ি এখানে। তো দেখেন এই যে আমরা চলে আসছি যে মিঠাগঞ্জের যে 0 পয়েন্ট আছে আব্দুল হামিদ সাহেবের অনুদানে এই রাস্তাটা, আওরবাসীর রাস্তা, সেই অসাধারণ রাস্তাটা। যদি না আসতাম বুঝতে পারতাম না অত সুন্দর রাস্তা। কারণ আমাদের এই সাইড থেকে এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালো, কারণ ভালো যেহেতু। আর এখানে কিন্তু সবসময় গাড়ি থাকে না, ভোরে সকাল সকালে এই আইসা দেখতেছি এখানে অনেকগুলা টমটম দাঁড়ায় আছে। এখানে বলতেছে এখান থেকে এলেকসবুজের বাড়িতে যাওয়া যাবে। এলেকসবুজের বাড়িতে যাইতে নাকি 60 টাকা ভাড়া লাগে। এখান থেকে 14 কিলো জায়গা যাইতে ভাই 60 টাকা ভাড়া, বুঝলাম না। 14 কিলো জায়গা যাইতে মাত্র মিনিমাম 30 থেকে 40 টাকা হইবে ভাড়া। কিন্তু এখানে গাড়ি তেমন একটা না থাকার কারণে গাড়ির চাপ কমও নেই, এখানে ভাড়া নিতেছে 60 টাকা। মিঠাগঞ্জ থেকে অষ্টগ্রাম যাইতে ভাড়া নেয় 60 টাকা। আর এখানে দেখেন বোঝা যাইতেছে যে আমি কোথায়, হয় বাংলাদেশে না, বাংলাদেশে আওয়ার এলাকার মধ্যে যে এত সুন্দর রাস্তা হইবে আমরা কখনো কল্পনাই করতে পারি না, এটা কল্পনার বাহিরে। তো সব কিছু হচ্ছে আব্দুল হামিদ সাহেবের অনুদান। তো আমরা এখানে কাপড় চেঞ্জ করতেছি, এক কাপড় দিয়ে কত ভিডিও আর করবো। তো এই যে আমার দিবসাস্তল ভাই কাপড় চেঞ্জ করতেছে। তো আমি ওদের আগে কাপড় চেঞ্জ করে বলছি, আমি একটা লাল একটি টি-শার্ট লাগাইছি। তো দেখতেই পারবেন যে জুনাইদও কাপড় চেঞ্জ করতেছে। তো আমি এখন একটু হাঁটতেছি, কারণ টিকটকে শর্ট ভিডিও দেওয়ার জন্য হাঁটার একটা ভিডিও নিলাম। তো টিকটক নাইলে আসছি, টিকটকে ভিডিও দেবো না, তাই টিকটকের জন্য একটা শর্ট ভিডিও নিচ্ছি। আর 0 পয়েন্টের জায়গাটাও এখন সামনে আগে দেখি এইখান থেকে আলপনা করছে একবারে অষ্টগ্রাম পর্যন্ত। দেখেন আলপনাটাও কিন্তু অনেক অসাধারণ আলপনা, সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আলপনার সামনে আইসে আমার মন তো একবারে, আমি তো ফিদা হয়ে গেছি, আমি অবাক যে এত সুন্দর আলপনা। প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে, তারপর আলপনাগুলো মুছে নাই, এখনো রয়ে গেছে। তো অসাধারণ। আর ভিউটা ভাই অসাধারণ ভিউ, অসম ভিউর কথা আর কি বলবো, একবারে অসাধারণ ভিউ। এই যে আলপনাতে অনেকে শুয়ে আছে, বইসা আছে। আর আলপনার ভিউটা ভাই অসাধারণ। আলপনা সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত। তো এইখানে ভিউটা, এই যে স্মৃতি স্তম্ভটা যেটা, এটা হচ্ছে
আব্দুল হামিদের সাহেবের ছবি দেওয়া স্মৃতিস্তম্ভ। তো হাওরবাসীর স্বপ্নের রাস্তা, এই হাওরে যে এত সুন্দর রাস্তা হবে, তো হাওরবাসী কল্পনাও করতে পারে না এত সুন্দর রাস্তা হবে। তো এই যে দেখেন সবাই সেলফি তুলতেছে, অনেকে কাপড় চেঞ্জ করতেছে, কারণ এক কাপড় দেওয়া এক জামা দেওয়া তো আর এই অনেকগুলো সেলফি তোলা জানা, অনেকগুলো পিক তোলা জানা, সবাই কাপড় চেঞ্জ করে ছবি তুলতেছে। আমরাও কাপড় চেঞ্জ করে নিছি, নিয়ে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, সব কিছু করতেছি, আর অনেক মজাও পাইতেছি ভাই, অনেক মজা লাগতেছে, আনন্দ লাগতেছে। তো কি আর কইমু, আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভাই। কি অবস্থা? ভালো ভাই, সময় নিলাম। কি দিছে? ভালো লাগে না অবস্থা। রোডও কই দিছো? ছবি তোলাতে বারিশ লাগছে, আজকে ভিডিও কল মিলে নিয়ে যাবেন কি? এই আটো না, সামনে আটো, ভালো লাগতেছে। 10 মিনিট আমার টাইম আছে না। সবাই ভাই পিক তোলার জন্য ব্যস্ত, আর আমি ইউটিউব আর ফেসবুকে ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিও নিতেছি, আর ওরা বলতেছে পিক তুলে দিব, কারণ আমার ফোন দিয়ে সবাই ভিডিও তুলে মানে পিক তুলে দেওয়া লাগতেছে, কারণ আমার ফোনের ক্যামেরাটা একটু ভালো কারণ ওপো সেটের ক্যামেরা এমনিতেও ভালো থাকে। তো দেখেন ওদের স্টাইল, ছবি তোলার স্টাইল দেখলে ভাই আমি তো মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা করতেছে। এই যে দেখেন ওদের পাগলামি দেখলে আমি মানে ওদের পাগলামিগুলা যে আমার এত ভালো লাগে। আর এই যে দেখেন ওদের ছবি তোলার স্টাইল, এই যে এই যে গ্রামের ছাত্র ভাইদের ছবি তোলার স্টাইল হয়েছে এরকম। তো তাদের ছবি তোলা দেখে আমি আসতেছি, সবাই আসতেছে। আর যে রানা ভাই উনি কিন্তু অনেক মজার মানুষ, উনি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, তো তাই জন্য উনি এইভাবে কাহিনিগুলা করতেছে, আসতেছে আর এই ইয়ে করতেছে। তো সবাই নিয়ে আমি আশা ঠাট্টা মজা করতেছি, আর অনেক ভালো লাগতেছে। আর আলপনাগুলা দেখে ভাই ayo jaya ayo তো আমরা অনেক মজা করছি, ফাইজলামি করতেছি। আর এই যে এই জায়গাটা দেখে মনে হইতেছে যে আমি বাংলাদেশে না, আমি বাহিরে কোনো কান্ট্রিতে আছি। এই যে দেখেন এখানে চতুর্দিকে মানে সমুদ্র মানে সাগরের হাওয়ার উপভোগ করার জন্য সাইডে দেওয়ার পর ব্রেঞ্চ দেওয়া রাখছে। আর এখানে অনেক সুন্দর জায়গা, আমি বাহিরের অনেক কিছু মানে বাহিরের ভিডিওর মধ্যে দেখছি এরকম থাকে। তো হাওরের মধ্যে যে এইরকম হবে আমি জানি না, তো আমাদের হবে কিন্তু এইরকম নাই হাওরের মধ্যে যেরকম আমি দেখতেছি। তো আমাদের সময় শেষ, আমাদের নৌকা থেকে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। তো আমরা নৌকার দিকে আবার রওনা দিয়ে দিতেছি, নৌকা থেকে উঠে যাব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পেজও হলো ফলো করবেন, চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর কিছু চাই না ভাই, আপনাদের ভালোবাসা পাইলে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে, বুঝছেন। তো আমরা কিন্তু এখন নৌকা থেকে উঠে যাব, নৌকা থেকে আমাদেরকে ডাক চলে আসছে নৌকাতে ওঠার জন্য। তো আমরা নৌকার দিকে এগিয়ে যেতেছি, নৌকাতে উঠবো। আর সবাই একটা কথা বলবো, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, সবাই লাইক কমেন্ট দ্রুত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আমাদের নৌকা এখন ছেড়ে দেবে, আমরা সবাই নৌকাতে উঠে যেতেছি, একে একে সবাই নৌকাতে উঠতেছে। আর এখানে আমাদের যে ভলেন্টিয়ার ভাইয়ারা আছে তারা আমাদেরকে ডাকতেছে যে নৌকাতে উঠে যাও, কারণ এখানে পুলিশে ঝামেলা করতে পারে। এই জন্য আমরা সবাই নৌকাতে উঠে গেলাম। এই নৌকা আমাদের এখন ছেড়ে দেবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হাওরের ভিডিও শেষ ভিডিও এটাই, হাওরের আর কোনো ভিডিও আসবে না। ভালো